স্টোরি মক টেস্ট 2 1 নম্বর কোশ্চেন। এক নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটি বা কোনটি ছিল? পাটলিপুত্র, মহেঞ্জোদারো, তক্ষশিলা, নালন্দা। উত্তরটি কমেন্ট করো 5 সেকেন্ডের মধ্যে। তো এখানে সিন্ধু সভ্যতার প্রধান নগর হচ্ছে মহেঞ্জোদারো। বি নম্বরটা রাইট অ্যান্সার। ওকে, 2 নম্বর প্রশ্ন, আর্যরা ভারতে প্রবেশ করে কোন দিক থেকে? পূর্ব, পশ্চিম, উত্তর পশ্চিম, দক্ষিণ। 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো। তো এখানে আর্যরা ভারতে প্রবেশ করে উত্তর পশ্চিম থেকে। ওকে, সি নম্বরটা রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন, বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? মহাবীর, গৌতম বুদ্ধ, অশোক, চন্দ্রগুপ্ত। 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো। তো এখানে বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে অশোক। সি নম্বরটা রাইট অ্যান্সার। 4 নম্বর, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, হর্ষবর্ধন। 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো। তো এখানে মৌর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। বি নম্বরটা রাইট অ্যান্সার। 5 নম্বর, কলিঙ্গ যুদ্ধের পর কে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? অশোক, আকবর, হর্ষ, সমুদ্রগুপ্ত। 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো। তো এখানে কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন অশোক। এ নাম্বারটা রাইট অ্যান্সার। 6 নম্বর, গুপ্ত যুগকে কি বলা হয়? অন্ধকার যুগ, সোনালী যুগ, লৌহ যুগ। আর একটা অপশন নিচে আছে, এটা হচ্ছে আধুনিক যুগ। তো বলো 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো। বলো, উত্তরটি কমেন্ট করো, বলো। তো এখানে গুপ্ত যুগকে বলা হয় সোনালী যুগ। ভি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, 7 নম্বর, আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কবে? 326 খ্রিস্টপূর্ব, 200 খ্রিস্টপূর্ব, 150 খ্রিস্টপূর্ব, 100 খ্রিস্টপূর্ব। 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো। তো এখানে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 326 খ্রিস্টপূর্ব। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 8 নম্বর, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবান, আলাউদ্দিন খলজি। 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে ঝটপট করে। তো এখানে এই নাম্বারটা রাইট অ্যান্সার। দিল্লির সুলতানের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 9 নম্বর, আকবরের দরবারে নবরত্নদের মধ্যে কে ছিলেন? তানসেন, বীরবল, আবুল ফজল, উপরোক্ত সব। ওকে, মানে উপরের সব। কমেন্ট করো। 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো ঝটপট করে। তো এখানে উত্তর হবে উপরোক্ত সব, মানে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। কারণ আকবরের দরবারে নবরত্নদের মধ্যে তানসেন ছিলেন, বীরবলও ছিলেন, আবুল ফজলও ছিলেন, মানে উপরোক্ত সবই ছিলেন, মানে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, 10 নম্বর, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? ওকে, 1526, 1556, 1761, 1857। 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি ঝটপট করে কমেন্ট করো।
তো এখানে পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 11 নম্বর, দেখো শিবাজি কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা? মারাঠা, মঙ্গল, গুপ্ত, পাল? 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে শিবাজি হচ্ছে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এ নাম্বারটা রাইট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন দেখো, প্লাসি যুদ্ধ কবে হয়? 1757, 1764, 1857, 1707? 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে উত্তর হবে পলাশি যুদ্ধ হয়েছিল 1757 সালে। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 13 নম্বর, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা, মির্জাফর, আলীবর্দী খান, মীর কাসিম? 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন, এই নাম্বারটা রাইট অ্যান্সার, সিরাজউদ্দৌলা। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 14 নম্বর, 1857 সালের বিদ্রোহকে কি বলা হয়? প্রথম স্বাধীনতা যুদ্ধ, কৃষক আন্দোলন, বিপ্লব ও সাম্রাজ্যবাদ? 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে 1757 সালে বিদ্রোহকে বলা হয় প্রথম স্বাধীনতা যুদ্ধ। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 15 নম্বর, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? 1885 সালে, 1905 সালে, 1919 সালে, 1947 সালে? 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 16 নম্বর, বঙ্গভঙ্গ কবে হয়? 1905 সালে, 1911 সালে, 1920 সালে, 1947 সালে? 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 1905 সালে। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 17 নম্বর, গান্ধীজির অসহযোগ আন্দোলন শুরু হয় কবে? 1919, 1920, 1930, 1942? 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে। বি নম্বরটা রাইট অ্যান্সার। 18 নম্বর, ডান্ডি অভিযান কবে শুরু হয়? 1930 সালে, 1920 সালে, 1942 সালে, 1919 সালে? 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে ডান্ডি অভিযান শুরু হয় 1930 সালে। এ নাম্বারটা রাইট অ্যান্সার। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942 সালে, অপশন নিচে আছে তিনটে। 1930 সালে, 1920 সালে, 1919 সালে? 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। কমেন্ট করো। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? তো এখানে এই নাম্বারটা রাইট অ্যান্সার। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। 20 নম্বর, ভারতের স্বাধীনতা লাভের তারিখ? 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, ওকে, 2রা অক্টোবর 1947, 1লা জানুয়ারি 1947? ঝটপট
5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে সবারই মোটামুটি এই কোশ্চেন জানা আছে। কমেন্ট করো ঝটপট, কমেন্ট করো। তো আমাদের ভারতের স্বাধীনতা হয়েছিল 15 আগস্ট 1947 সালে। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 21 নম্বর, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? 1950, 1947, 1952, 1949। 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে ভারত সংবিধান কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 22 নম্বর, ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ 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 মন কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু। 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে জাতীয় সঙ্গীত বা জনগণ মন রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই নাম্বারটা রাইট অ্যান্সার। বন্দে মাতরম গানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়? আনন্দমঠ, গীতাঞ্জলি, পথের পাঁচালী, রামায়ণ। 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে উত্তর হবে আনন্দমঠ। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে? 1906, 1885, 1919, 1947। 5 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরটি কমেন্ট করো। তো এখানে উত্তর হবে এই নাম্বারটা রাইট অ্যান্সার। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। এই নাম্বারটা রাইট অ্যান্সার। আচ্ছা, 25 নম্বর কোশ্চেনটা, সুভাষচন্দ্র বসু কোন বাহিনী গঠন করেন? আজাদ হিন্দু ফৌজ, ভারতীয় সেনা, নৌবাহিনী, আর একটা অপশন নিচে আছে, একটা হচ্ছে পুলিশ বাহিনী। ওকে, এই প্রশ্নের অ্যান্সার কমেন্টে জানাবে। ওকে, কমেন্ট করবে সবাই, কমেন্ট করবে। যদি ক্লাসটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। যারা ইউটিউবে দেখছো ম্যাথ বিশ্বনাথ ক্লাসটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছো ম্যাথ বিশ্বনাথ প্রোফাইলটাকে ফলো করে দেবে। ওকে।